বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো একেবারে দেশি স্টাইলে কিভাবে মটন বিরিয়ানি তৈরি করবেন সেটাই আজকে দেখে নেওয়ার পালা। দারুণ লোভনীয় আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু। নরম আর রসালো মটন আর সুগন্ধি বাসমতি চাল, তার সাথে রয়েছে ঘরোয়া মশলার সংমিশ্রণ আর রয়েছে ঘিয়ের সুবাস গন্ধ। তো সবটা মিলেমিশে তৈরি হবে দারুণ সুস্বাদু একটি মটন বিরিয়ানি রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা সবার প্রথমে আমি মশলাগুলোকে করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে নিয়ে নিচ্ছি স্লাইস করা আদা। এবারে আমি মশলাটাকে ভালোভাবে জারের মধ্যে একটু গ্রাইন্ড করে নেব। তো দেখো খুব সুন্দর করে মিহি করে আমি পেস্ট করে নিলাম। এবারে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এদিকে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তাজা মটনের টুকরোগুলো কলা পাতার মধ্যে নিয়ে আমি একে একে সুগন্ধি মশলা এবং সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব। প্রথমে আমি বেটে রাখা মশলাটুকু দিয়ে নিলাম, তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, তার সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 4 চামচ দিয়ে ভর্তি করে আমি মশলাগুলো নিচ্ছি। এখানে আমার পরিমাণে 1 কেজি মটন রয়েছে। 1 চামচ করে ভর্তি করে জিরে গুঁড়ো দিয়ে নিলাম, 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে নিলাম, তার সাথে স্বাদ মতো নুন, 1.5 চামচ পরিমাণ নুন দিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি সরষের তেল। এখানে তোমরা ধনে গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আজকে আমি ধনে গুঁড়োটা দেব না। এবার ভালোভাবে মেখে নেব। আমি এখানে লেবু স্লাইস করে নিয়েছিলাম, সেটা আমি একটু রস দিয়ে দিলাম। এখানে তোমরা ভিনিগার ব্যবহার করতে পারো, তবে আমার কাছে লেবু রয়েছে, আমি সেটাই দিয়ে দিলাম। ভালো করে রসটাকে নিগড়ে বের করে নিলাম। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা এখানে কলা পাতার নিজস্ব সুবাসের সঙ্গে মশলাগুলোকে একেবারে মিলেমিশে মটনে এনে দেবে দারুণ স্বাদ ও ঘ্রাণ। তাই খুব সুন্দর করে যতটা পারবেন ভালোভাবে মেখে নেবেন। আমি প্রায় 2-3 মিনিট ধরে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটি দেখে দিচ্ছি। বন্ধুরা তোমরা বলতে পারো যে কলা পাতার মধ্যে এই আবার মটনটা ম্যারিনেট করলে কি হয়, আমি তো কোনো দিন দেখিনি। তো বন্ধুরা এইভাবে একদিন কিন্তু তোমরা করে দেখতে পারো। এবার আমি ঢেকে রেখে দেব। আধ ঘন্টার মতো তোমরা পারলে রেখে দিতে পারো, তবে আমি এখানে ঢেকে রেখে দিয়ে আমি কাজ করতে করতে যতটুকু সময় পার হয় ততটুকু পর্যন্তই আমি রেখে দিচ্ছি। আর এখানে আমি বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি 1 কেজি পরিমাণ বাসমতি রাইস নিয়েছি, আর মটনটাও কিন্তু আমার 1 কেজি পরিমাণ আছে। তো পরিমাপটা এইভাবেই করেই নেবে তোমরা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার কড়া বসিয়ে দিয়েছি। এবার দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা করে নেব। প্রথমে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এখানে আমি ঘি দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমে, তারপর আমি ঘি দিয়ে দিলাম। সামান্য একটু ঘি দিলে পেঁয়াজের গন্ধটা খুব সুন্দর চলে আসবে। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ছড়িয়ে নেব। পেঁয়াজের বেরেস্তাটা যখন করবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। তো অনেকেই বলে থাকে এটা হাই ফ্লেমে পেঁয়াজটাকে বেরেস্তা করতে হয়, কিন্তু হাই ফ্লেমে যখন করবেন তখন কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। তো বন্ধুরা আমি 2টো কড়াইতে পেঁয়াজের বেরেস্তাটা করছি। তো সেক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেরেস্তাটা, সেই জন্য আমি 2টো কড়াতে আমি বসিয়ে দিয়েছি। এখানেও আমি সাদা তেল দিয়েই করছি। তো এইভাবে যদি বেরেস্তাটা 2টো কড়াতে বানিয়ে নেন সেক্ষেত্রে সময়টাও কিন্তু খুব সুন্দর বেঁচে যাবে। তাই আপনাদেরকেও সেই ভিডিওটাই আমি দেখাচ্ছি। তো দেখো দুপাশে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা খোলাই হয়ে গেছে। 1 পিসটা আমি পেঁয়াজটাকে আবারও নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো খুব সাবধানে বেরেস্তাগুলো করে নেবে। আর অনেকেই কিন্তু খুব পরিমাণ তেল দিয়ে বেরেস্তাটা করে, তবে আমি অল্প তেলেও কিন্তু বেরেস্তাটা খুব সুন্দর হয়। তোমরা দেখতে পারবে বেরেস্তাটা আমার কি সুন্দর হয়েছে। তো দেখো বেরেস্তাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু 2টো কড়াতে আমি বসিয়ে দিয়েছি। তো এটাও হয়ে গেছে।
ওই কড়াটাতেও হয়ে গেছে। এবার সম্পূর্ণটা আমি তেল থেকে ছেঁকে নিলাম। তো বন্ধুরা, এই টিপসটা ফলো করে তোমরা যদি বেরেস্তাটা তৈরি করো তাহলে কিন্তু সময়টাও বেঁচে যাবে আর কম তেলে কিন্তু ওই বেরেস্তাটা তৈরি হবে। এবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে নিলাম। এখানে আমি ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ চলে আসা পর্যায়ে ফোড়ন থেকে তখনই আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি বেশি দেবো না, আমি যেখানে বেরেস্তাটা খুব বেশি করে নিয়েছি সেই জন্য আমি এখানে ফোড়নের মধ্যে সামান্য একটু হালকা করে পেঁয়াজটাকে দিয়ে নিলাম। আর এদিকে দেখো বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দর ব্রাউন কালার এসে গেছে। এবার আমি টমেটো কেটে নিয়েছিলাম দুটো, খুব সুন্দর কালার দেখে কেটে নেবে, তাহলে কিন্তু এর কালারটাও খুব সুন্দর চলে আসবে আর গ্রেভিটাও কিন্তু খুব ভালো হবে। টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। এবারে আমি মেখে রাখা মটনগুলোকে, ম্যারিনেট করা মটনগুলোকে দিয়ে নিচ্ছি। আর দেখো ম্যারিনেট হয়ে মটনটা খুব সুন্দর একটা নরম ভাব চলে এসেছে। আর এদিকে কিন্তু আরেকটা কড়াতে আমি আলুগুলোও ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি দুফালা করে ডুমো ডুমো করে মাঝারি সাইজের আলু নিয়েছি, সেগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর দুটো কড়াতেই আমি এইভাবে রান্না করে নিচ্ছি, সেই জন্য সময়টাও কিন্তু কম লাগবে, তাই তোমরাও কিন্তু এইভাবে ফলো করে নিতে পারো। আর ভালোভাবে মটনটাকে আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো 5 মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে নেব। তো মটন থেকে দেখতে পাচ্ছ তোমরা জল বেরিয়েছে, এই জলটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে মটনটা কষানো হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে নিলাম। আর এদিকে আমার আলুটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এটাও এবারে আমি জল বসিয়ে দিয়েছি। আমি বিরিয়ানির ভাতটা করে নেব। তেজপাতা, গোটা গরম মশলা আমি দিয়ে নিলাম। জল গরম হয়ে গেলে তারপর দিয়ে নিলাম ঘি 1 চামচ পরিমাণ, নুন দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ, তার সাথে ভিনিগার দিয়ে নিলাম। এবারে এদিকে দেখো আমি পরপর নাড়া দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর কালার চলে এসেছে, কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আরও একটু নাড়াচাড়া করে তারপর আরেকটু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে করে যখনই 80% মাংসটা সেদ্ধ হয়ে যাবে, 80 থেকে 85% মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি দেখে নিচ্ছি, দেখো মাংসটা বেশ সুন্দর সেদ্ধ হয়েই গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে নিলাম, ভেজে রাখা আলুগুলো, তার সাথে 1 চামচ বিরিয়ানি মশলা আর তার সাথে দিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এইভাবে করে আর একটু আমার কষিয়ে নিতে হবে, তাহলে কি হবে আলুগুলো নরম হয়ে যাবে আর মাংসটাও কিন্তু মানে মটনটাও কিন্তু আর একটু নরম হবে। এভাবে করে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার কষিয়ে নিলে মশলাটা যতটা ভালোভাবে কষাবে মটনটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবার এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটাই আমি দিয়ে নিলাম। এখন আমি চালটাও দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভাতটাও হতে দেব। ভাতটাকেও কিন্তু আমাদের 80% থেকে 85% ভাতটা নামিয়ে নিতে হবে। এদিকে ঝোল ফুটে গেছে, মাংসটাও মানে মটনটাও খুব সুন্দর হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটাও আমি ছেঁকে নিলাম। এদিকে মটনটাও কিন্তু হয়ে গেছে। মটনের ঝোলটা আমি ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি আর খুব সুন্দর দেখো কালার চলে এসেছে। এইবার কিন্তু আমি একটা ডেচকি বসিয়ে দিয়েছি। এই প্যানটার মধ্যে কিন্তু আমি ঘি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম। এবার চারদিকে আমি বুলিয়ে নিচ্ছি। ঘিটা দিলে কিন্তু মটনটা লাগবে না, মানে বিরিয়ানিটা লাগবে না, সেই জন্য করে ঘিটা দিয়ে নেবেন। বেরেস্তা, তারপর পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিয়ে আমি একটু ছড়িয়ে নিলাম। তারপর মটনগুলোকে দিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো লেয়ারে কাজ করব, সেই জন্য একটা লেয়ারে মটনগুলোকে দিয়ে নিলাম, তার উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা কিছুটা ছড়িয়ে নিলাম। 2 চামচের মতো মটন বিরিয়ানির মশলা, আমি এটা ঘরেই বানিয়েছি বন্ধুরা মশলাটাকে, আমার লিঙ্কটা আমি ভিডিওতে দিয়ে নেব, তোমরা দেখে নেবে। তারপর দিয়ে নিয়েছি আমি ঘি 1-2 চামচের মতো দিয়ে নিয়েছি। তারপর আমি ভাতটাকে খুব সুন্দর করে ছানটা দিয়ে ছড়িয়ে নিচ্ছি। তারপর আমি সম্পূর্ণ ভাতটাকে একবারেই একটা লেয়ারেই বানিয়ে নেব। তো একটা লেয়ারে মটন আর একটা লেয়ারে ভাতটা দিয়ে দিলাম। এই দুটো লেয়ারে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। এবার পেঁয়াজের বেরেস্তা উপর থেকে দিয়ে নিলাম। তারপর দিয়ে নেব 1 চামচের মতো বিরিয়ানি মশলা,
এবার দিয়ে নেব ঘি। ঘিটা খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে নিচ্ছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, উপর থেকে খুব সুন্দর করে ছিটিয়ে নিলাম। আর মটনের থেকে আমি জুসটা রেখেছিলাম, গ্রেভিটা, সেটা উপর থেকে দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি কেশর ভেজানো দুধ, এটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে উপর থেকে। আর এবার আমি গ্যাসটা জ্বালিয়ে একদম লো আঁচে দমে রেখে দিলাম। এবার ঢাকনা দিয়ে একটা ভারী কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে নেব। তো বন্ধুরা, এবার 20 থেকে 25 মিনিট পর আমি তুলে নিচ্ছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো উপর থেকে কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর তার সাথে সাথে বিরিয়ানিটা দেখো কি সুন্দর একটা ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। আর এরকম একটা দেশি স্টাইলে বিরিয়ানি তোমরা যদি পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একবার হলেও ঘরে বানিয়ে খাবে, দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবার দেখো বন্ধুরা, আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম। তো এইভাবেই দেখতে থাকুন আমার মঞ্জুস কিচেন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।